আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর আমি দেখো ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি, একদম ফ্রেশ হয়ে গেছি। তো এখন আমি যাব চা করব আর একটু ভাত বসাবো। আজকে বেশি কিছু রান্না করব না, চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকের ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে, কারণ একটু ইন্টারেস্টিং জিনিস আছে কিছু কিছু। তো চলো দেখতে থাকো। তো আমি এখানে এই যে কাপ টাপগুলো সব গ্লাস টাস ধুয়ে মুয়ে রেডি করে রেখেছি। আর এখানে হচ্ছে লিকার চা, আর এখানে হচ্ছে দুধ চা। তো দুরকম চা হচ্ছে, তো চাগুলো করে নিই। তারপরে এই যে চাগুলো আমি ঢেলে নিচ্ছি। প্রথমে লিকার চাটা হয়ে গেছে, লিকার চাটা ঢেলে নিচ্ছি। তারপরে এই দেখো আমি চা ঢেলা কমপ্লিট হয়ে গেছে। আর আমি একটু ভুল করে ফেলেছি, আমি তো লিকার চা খাবো, আমি তো গরুর দুধের চা খেতে পারি না। তা আমি তোমাদের দাদা ভাইয়ের চাটা দুধ চা করেছিলাম, সেইখানে আমি বিস্কুটটা ডুবিয়ে ফেলেছি। তাই ওকে বলছিলাম, এই মা আমি কি ভুল করলাম। তো ও পাশেই ছিল, এই যে ও। তো তারপরে আর কি বিস্কুটটা চেঞ্জ করে নিলাম, আর ওকেই ভেজানো বিস্কুটটা দিয়ে দিলাম, দুধ চায় ভেজানো। তো যাই হোক, তারপরে এই যে ও খেয়ে নেবে। এবার আমিও চা খেয়ে নিচ্ছি। আমার আগে গরুর দুধের চা যাওয়া ভালো লাগতো, এখন অতটা ভালো লাগে না। কেমন যেন একটা লাগে, খেতে ইচ্ছা করে না, সেই জন্যই আর কি খাই না। যদি খুবই ইচ্ছে করে দুধ চা খেতে, তাহলে ওই আমল দুধের চা খাই, এই আর কি। তারপরে এইদিকে আমি সবজি কাটতে বসে পড়েছি, আর ওদিকে ভাত ডাল চাপিয়ে দিয়েছি, কারণ তাড়াহুড়ো করে আজকে রান্না করতে হবে। প্রথমে ভেবেছিলাম সেদ্ধ ভাত করব, কিন্তু তারপরে দেখলাম না, একটু ভাজাভুজি ডালই করি। সেই জন্য আবার তাড়াতাড়ি করে আবার সব কিছু কুচিয়ে নিচ্ছিলাম, পটল ভাজা, পেঁয়াজ, এইসব সব কুচিয়ে নিচ্ছিলাম। ডালে একটু পেঁয়াজ দেবো, ডিমের জন্য একটু পেঁয়াজ কেটেছি। তো এইসব কুটাবাটা করছিলাম আর কি। তো আজকে ভেবেছিলাম যে এই বড় ঘরের ঝুলটা ভেঙে নেব, কিন্তু আজকে সময় হবে না, সেই জন্যই আর কি ভাবছি সামনে শুক্রবারে ঝুল ভাঙবো বড় ঘরের, আর আজকে রান্নাঘরের ভেঙে নিই বাইরের। তো এই দেখো আমার এদিকে ভাজাভুজি কাটা কমপ্লিট, ওদিকে ডাল বসিয়ে দিয়েছি, যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে আসছে। তো প্রচণ্ড গরমে ঘেমে গেছি। তা আমার এদিকে ডাল ভাজাভুজি হয়ে গেছে, এবার ডিমটা ভেজে নিলেই কমপ্লিট রান্না আজকের মতো। তো এত শর্টকাটে রান্না করে নিলাম, কারণ ঝুল ভাঙবো তাই। তো এই রান্না করে গুছিয়ে গেছে, দেখো সব কোটোমোটো রেডি করেছি, বের করব। আর তোমাদের দেখিয়ে দিই কী রান্না হয়েছে। তো এই যে পাঁপড় ভাজা, ভাত, পটল ভাজা, ডিম ভাজা আর মসুরির ডাল। আর এই দেখো আমি খেতে বসে পড়েছি। তো ওই অল্প কটা ভাত খেয়ে নেব। তো আমি এতগুলো ভাত মাখিয়েছি ঠিকই, কিন্তু খেতে পারিনি, কারণ তাড়াহুড়োর সময় খেতে ইচ্ছা করে না, আর আমার এমনিও খেতে ইচ্ছা করছে না, কদিন ধরেই ভাত খেতে ইচ্ছা করছে না। তো যাই হোক, এবার খাওয়া দাওয়া করে নিয়ে এবার স্টার্ট করে দিলাম ঝুল ঝাড়া। তো এই যে আমাদের বললাম না বাইরের রান্নাঘরটা ঝাড়বো, তো সেই রান্নাঘরটায় ঝুল ভেজে নিচ্ছি। এটা রান্নাঘরের ভেতরে আগে প্রথমে ঝুলটা ঝেড়ে নেবো, তারপরে আর কি বাইরে বারান্দায় যেখানে উনুনে রান্না করি সেখানটায় আর কি ঝুলটা ঝেড়ে নিচ্ছি। আর এত ঝুল হয়েছিল সে আর কি বলবো, প্রচণ্ড ঝুল। তো ভালো করে কোনাকাঞ্চি ঝুলমুলগুলো ঝেড়ে নিলাম, এবার ঝাড় দিয়ে বাইরে বের করে দিচ্ছি নোংরাগুলো, প্রচুর নোংরা হয়েছে। তো সেগুলোই আর কি বাইরে বের করে দিচ্ছি। এই দেখো কত নোংরা,
এই যে এবার এই বারান্দায় এসে উনুনের পাশ টাশ দিয়ে প্রচুর নোংরা, আর এখানে খড়ি রাখা হয়, খড়িগুলো বাইরে বের করে দিয়েছি যাতে সুবিধা হয়, একদম পরিপাটি পুরো টিপটাপ করে যাতে গুছিয়ে পরিষ্কার করে ফেলতে পারি। তো এই যে এবার এই সিলিন্ডারটা বাইরে ছিল, সেটা আবার এই যে ঘরে রেখে দিলাম। তো ভালোই ভারী ছিল। আর হলো এই যে এবার ঝাঁট দিয়ে দিচ্ছি, এবার ঝাঁট দেওয়ার পরে মুছে নেব। তো আমি মোছার আগে এই দেখো পুরো পাইপ দিয়ে এই রান্নাঘর পুরো ধুয়ে ফেলেছি মোটর চালিয়ে। আর এইদিকে আমার শাশুড়ি মা বললো যে দাও আমি এগুলো তোমার হাতে হাতে করে দিই, তাহলে একটু আগিয়ে যাবে। তো যাই হোক, একটু সুবিধাই হলো শাশুড়ি মা যখন একটু হাতে হাতে কাজ করে দিল, কারণ না হলে আমাকে একাই সব করতে হতো। আর আমার শরীর তো ভালো না, একা একা করতে গিয়ে হয়তো পারতাম, কিন্তু খুব কষ্ট হয়ে যেত। তো উনি আবার একটু হেল্প করে দিল আমাকে, একটু হাতে হাতে সব করে দিল বলে আমার একটু সুবিধেই হলো। তো আমি এদিকে এই যে ঘরে চলে এসেছি, মাথা টাথা ঘষে নিয়েছি, এবার স্নান টান করে ঘরে এসে সিঁদুর টিঁদুর পরে নিচ্ছি। আর বাইরে কারেন্টের মিস্ত্রি কাজ করছে, কারেন্টের কাজ আমাদের হয়েছিল না, তো সেটাই এক এক করে হচ্ছিল। প্রথমে আমার ঘরে হয়েছে, তারপরে দাদার ঘরে হলো, আর এখন পুরো বাড়িতেই মোটামুটি কারেন্টের কাজ হচ্ছে। আর একটু বাকি থাকবে, সেটা পরে হবে। তো যাই হোক, এরপরে ওদের চা করে দিলাম মিস্ত্রিদের। আর তারপরে শ্বশুরমশাই আর আমি যাচ্ছি ওই একটা জন্মদিনের নেমন্ত্রণ আছে একটা বাচ্চা মেয়ের জন্য জামা কিনতে। তো প্রথমে এই দোকানে এসে ওর জামা সেরকম ওর সাইজের জামা পেলাম না বলে আবার বাবার সাথে করে আর কি আগে অন্য একটা দোকানে যাচ্ছি। তো সেটা হলো একটু দূরে। তো এই যে পৌঁছে গেছি, তো এই দোকানটাই আর কি একটা জামা দেখি পছন্দ হয় নাকি, আছে নাকি। ও তো একটু হেলদি চেহারা, তো অবশ্যই পাবো না কেন। এই যে এই দাদাটা খুব সুন্দর সুন্দর জামা দেখাচ্ছিল, তো সেগুলোই দেখছিলাম, এর মধ্যে থেকেই একটা আর কি নিলাম। তো এই যে এই জামাটা নিয়েছি, এই দাদাটা প্যাকিং করে দিচ্ছে। তো এই দেখো আমাদের নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা হব। বাবা গাড়ি ঘুরিয়ে নিল, এবার বাড়ির দিকে যাচ্ছি। এই যে প্রায় কাছাকাছি চলে এসেছি বাড়ির, এই যে আমাদের বাড়ি। তো আর একটু বাকি সাজ, মানে একটু সাজ কমপ্লিট ছিল না, সেটুকু কমপ্লিট করে নিলাম। আর ও বাড়ি এসে গেছে, এখন 2:30 বাজে, এখন আমরা বেরিয়ে পড়ছি নেমন্তন্ন বাড়ি রওনা হব আর কি। তো গাড়ি করেই যাচ্ছি, তো বেশি দূরে না, কাছে। আর এই যে বার্থডে গার্ল, এই যে মাঝখানে পিঙ্ক কালারের জামা পরে, এইটা হলো বার্থডে গার্ল, ওরই জন্মদিনে আজকে আমরা সবাই এসেছি। আর এটা ওর মা, এই যে দাদা দিদি ওদের মার সাথে কথা বলছিল, আমিও কথা বলছিলাম। আর এই যে বাইরে সবাই বসে আছে, হয়তো ওদের আত্মীয় স্বজন, আর বাইরে ও বসেছিল। আর এই যে এবার আমরা খেতে যাচ্ছি, ওদের বাড়ির সাইডে প্যান্ডেল করেছিল সেখানেই। এই যে প্রথমেই জলের বোতল পাতা দিয়ে দিচ্ছে, তারপরে সবাইকে পাতা দেওয়া কমপ্লিট, লেবু দিয়ে যাচ্ছে। তো লেবু দেওয়া হয়ে গেছে, এইবার দেবে ভেজিটেবল চপ আর কি। তো আমাকে না 2টো দিয়ে দিয়েছে, তো ভালোই লাগছিলো, খুব টেস্টি টেস্টি। আর চাটনিটাও খুব টেস্টি ছিল। তো আমি পাশাপাশি খেতে বসেছিলাম, আর আমার যা আর ভাসুর পাশাপাশি খেতে বসেছিল। তো এই যে চিপস দিয়ে দিল, ডাল দিয়ে দিল। আর ওই যে ওইটা আমার দেওর, আর ওইটা হলো আমার দেওরের বউ আর কি, আমার ছোটো যা, ওটা আর কি কাকা শ্বশুরের বৌমার ছেলে। তো ওরাও আমাদের সাথে এসেছিলো, কিন্তু এক জায়গায় বসতে পারিনি, দুঃখজনক এটা। তো তারপরে এই যে রাইস, মাংস,
তারপরে ওই দিকে ছিল কাতলা মাছের আর কি দই কাতলা, আর এদিকে চাটনি পাঁপড় দিয়ে দিয়েছিল। এই যে খেয়ে নিচ্ছি। আর এই যে দই দিল, তারপরে দিল লট চমচম, খুব টেস্টি ছিল। আর তারপরে দিয়েছিল হজমলা। তো এটাই ছিল আজকের মেনু জন্মদিনের, খুবই টেস্টি ছিল। তো আর এই যে হজমলাটা খাচ্ছে। তারপরে আমরা এই যে কাকিমাদের বাড়ি আসলাম, ওদের বাড়িতেই গাড়ি রেখেছিলাম তাই জন্য। আর এই যে ওই যাটা দাঁড়িয়ে ছিল, তারপরে আর কি বাড়ির দিকে রওনা হলাম। তো এই দেখো হলো গিয়ে পাখা পরিষ্কার করছিল, কারেন্টের লোকেরা প্রায় কাজ শেষের দিকে, তাই ও বলছে একটু পাখাটা পরিষ্কার করি। তাই আমি বলছি দাঁড়াও ভিডিও করি তোমার। তো বলছে না না, তা ওই যে কলিং দিয়ে আমাকে স্প্রে করে দিচ্ছিল। তো ওই যে মিস্ত্রিরাও কাজ করছিল।